তো ছাদের অবস্থা ভাই ভয়ানক খারাপ, এত খারাপ যেটা আসলে কোনোভাবে আসলে বলে বুঝাইতে পারবো না। আমার কিং কোয়েল পাখিগুলো 3টা ডিম দিছে, 3 দিনে 3টা ডিম দিল। তো যাই হোক আমি ডিমগুলো রেখে দিছি, কারণ আমি আসলে দেখতে চাইতেছি যে কিং কোয়েল পাখি কিন্তু নিজেরা ডিম পারে, সেই ডিমে নিজেরাই তা দিয়ে আবার বাচ্চা ফুটায়। তো এই জিনিসটা আসলে দেখার শখ আছে, দেখি পারি কিনা, চেষ্টা করে দেখি। আর আমি আসলে ভুল করছি, এবার একেবারে কাঁচা ধান কিনে আর কখনো কান ধরছি জীবনে কাঁচা ধান কিনবো না। এবং অল সাইড পাল্লা দিতে দিতে দেখা যায় মনে করেন আমার টুর্নামেন্টের যেসব হিট কবুতর তারা সব মনে করেন বিলীন হয়ে যায়। আমার যেই সব কবুতর টুর্নামেন্টে মনে করেন আপনার যখন আমি ছাড়তাম, ঠিক আছে 55 কিলো টুর্নামেন্টে দেখা যায় আপনার 30 মিনিটে ঘরে এসে পড়ছে, সেই সব কবুতর কিন্তু যখন আমি 4 সাইড পাল্লা দিছি তখন টিকে নাই। মুখের চাপাবাজি দিয়ে লাইন বানাইতে তো কোনো পয়সা লাগে না, মানুষ মুখের চাপাবাজি দিয়ে লাইন বানায় ফেলে, কিন্তু ভাই পাল্লা দিয়া কবুতরের লাইন বানানো বহুত কঠিন ভাই, বহুত কঠিন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, বেশ কয়েকদিন যাবত এমন সময় কাটাইতেছি যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন আগে থরের ঘরে টিন চেঞ্জ করলাম, তো এখন আসলে আমার থরের ঘরের পাশে হচ্ছে সিঁড়িঘর, তো সিঁড়িঘরেরও আসলে টিন চেঞ্জ করা লাগছে, দিয়ে আমার ছাদটার অবস্থা খুবই খারাপ। ব্যাপারটা হচ্ছে যারা আসলে আমার মতো এক ছেলে তারাই হয়তো বা এই ধরনের সমস্যাগুলো আসলে ফেস করেন, এবং তারা হয়তো আমার দুঃখটা বুঝবেন। আর সত্য কথা বলতে একটা মানুষের পারিবারিক অনেক কাজ থাকে, জীবনযাত্রার অনেক কিছু আসলে মানুষের জীবনের সাথে জড়িত, সবকিছু মিলে এই জীবন। তো ছাদের অবস্থা ভাই ভয়ানক খারাপ, এত খারাপ যেটা আসলে কোনোভাবে আসলে বলে বুঝাইতে পারবো না। তো এখন পর্যন্ত ছাদটা পরিষ্কার করতে পারি নাই, তবে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ ছাদটা ক্লিয়ার করতে হবে। ছাদটা ক্লিয়ার করে নতুন আরো বেশ কিছু বাচ্চা কবুতর বের করতে হবে, সেই বাচ্চা কবুতরগুলো বের করে ঘর চিনায় ফেলতে হবে। তো এইটার জন্য আসলে আমি প্রস্তুতি নিতেছি মেন্টালি। আর অন্যদিকে একে তো এই দিকের ঝামেলা, ছাদের অবস্থা খারাপ, আর এর মধ্যে মনে করেন যে ধান কিনছি, ধান নিয়ে আসি মহা বিপদে ভাই। প্রতিদিন ধান শুকাইতে হইতেছে ভাই, এটা একটা খুব কঠিন ব্যাপার। তো এই ধানগুলা ঠিক রাখার জন্য আসলে এই ছাড়া আমার আর কোনো উপায় নাই। আর আমি আসলে ভুল করছি, এবার একেবারে কাঁচা ধান কিনে আর কখনো কান ধরছি জীবনে কাঁচা ধান কিনবো না। আর আমি তো আর ইচ্ছা করে কিনি নাই ভাই, ঝামেলায় পড়ে কিনছি। এদিকে আপনাদেরকে আরেকটা ভালো সংবাদ দেই, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন আমার বাসায় আসলে একজোড়া কিং কোয়েল আছে। তো এই কিং কোয়েল পাখিগুলো আমি অনেকদিন ধরে পালতেছিলাম, কিন্তু আলটিমেটলি আমি এদের কোনো ডিম টিম কিছু পাচ্ছিলাম না। তা আমি আসলে খুব বিরক্ত ছিলাম যে আমার সময় নষ্ট হইতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিং কোয়েল পাখিগুলো 3টা ডিম দিছে, 3 দিনে 3টা ডিম দিল। তো যাই হোক আমি ডিমগুলো রেখে দিছি, কারণ আমি আসলে দেখতে চাইতেছি যে কিং কোয়েল পাখি কিন্তু নিজেরা ডিম পারে, সেই ডিমে নিজেরাই তা দিয়ে আবার বাচ্চা ফুটায়। তো এই জিনিসটা আসলে দেখার শখ আছে, দেখি পারি কিনা, চেষ্টা করে দেখি। আর নিজের বাসায় যদি আসলে কিং কোয়েলের বাচ্চা হয়, সেটা তো আসলে অবশ্যই একটা আসলে মনের মধ্যে আনন্দ পাওয়ার মতো একটা মুহূর্ত হবে। তো এর জন্য চেষ্টা করে দেখবো। আমি আসলে আমার ফ্রেন্ডদের ইনকিউবেটর আছে, তো আমি ওদের কাছে আসলে ডিমগুলো পাঠাবো না, আমি নিজেই চেষ্টা করে দেখবো আসলে হয় কি হয় না, বাসায় এভাবে তা দিয়ে আসলে ডিম ফুটানো যায় কি যায় না। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা অনেক সময় আসলে একটা জিনিস জিজ্ঞেস করেন যে ভাই লাইনের কবুতর মানে কি, বা কবুতরের লাইন মানে কি। ভাই দেখেন, এইটার একটা বিশাল বড় তার মানে বর্ণনা আপনাদেরকে দিয়ে বুঝাইতে হবে, যেটা আসলে আমার পক্ষে কঠিন হয়ে যাবে। তো আমি অল্প কথায় আপনাদেরকে একটু বুঝাই। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে একটা সময় আমি যখন আসলে কবুতর পাল্লা দিতে নামতাম, তখন অপূর্ব আমার কবুতর পাল্লা দিত 150 পিস কিংবা তারও বেশি কবুতর নিয়ে আমি পাল্লায় নামতাম। তো ব্যাপারটা হচ্ছে তখন আসলে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কবুতর কালেকশন করছিলাম, সেই সব কবুতরগুলা মনে করেন আপনার আমি সেই সব কবুতর থেকে বাচ্চা নিতাম, সেই বাচ্চাগুলা মনে করেন পাল্লা দিতাম। তো এইভাবে কিন্তু আমি পাল্লা দিতেছি হচ্ছে আপনার 2017 সাল থেকে। তো 2017 সাল থেকে পাল্লা দেওয়ার পরে পাল্লা আস্তে আস্তে দিতে দিতে আপনার 2020 সালের দিকে আমার টুর্নামেন্ট খেলার বেশ কিছু ভালো কবুতর হয়ে গেল, যেগুলো টুর্নামেন্টের রেজাল্ট আসলে অসাধারণ ছিল। যার ফলে 2021 সাল এবং মনে করেন আপনার 2022 সাল, এই 2টা বছর আমার টুর্নামেন্টের রেজাল্ট ছিল অসাধারণ। তো একটা মানুষের হিসাব হচ্ছে মানুষ সবসময় নিজেকে আসলে ডেভেলপ করতে চায়, নিজেকে গ্রো করতে চায়। তো যে কারণে টুর্নামেন্টের পরে ভাবলাম না, এখন 4 সাইড পাল্লা দিতে হবে, গেম খেলার কথা ভাবতে হবে। তো তারপরে আসলে আমি অল সাইড পাল্লা দেওয়া শুরু করি, এবং অল সাইড পাল্লা দিতে দিতে দেখা যায় মনে করেন আমার টুর্নামেন্টের যেসব হিট কবুতর তারা সব মনে করেন বিলীন হয়ে যায়।
আমার যেই সব কবুতর টুর্নামেন্টে মনে করেন আপনার যখন আমি ছাড়তাম, ঠিক আছে, 55 কিলো টুর্নামেন্টে দেখা যায় আপনার 30 মিনিটে ঘরে এসে পড়ছে। সেই সব কবুতর কিন্তু যখন আমি 4 সাইড পাল্লা দিছি তখন টিকে নাই, তখন পড়ে গেছে। তো যাই হোক, এইভাবে আসলে আমার অনেক কবুতর পইরা যায় ভাই। তো তারপরে আসলে আবার কবুতরে ফোকাস দেই আস্তে আস্তে 4 সাইড পাল্লা দিতে 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 এখন আমার এমন কিছু কবুতর হয়ে গেছে যেই সব কবুতর মনে করেন আমি যদি মনে করেন 55 পিস পাল্লায় নিয়ে নামি, অল সাইড ঠিকঠাক মতো পাল্লা দিলেও দেখা যায় মনে করেন আপনার আমার 27-28 পিস কবুতর থাকে। তো এই যে যেই জেনারেশন গুলো আমার বাসায় তৈরি হয়েছে পাল্লা দিতে দিতে দিতে, এগুলাই হচ্ছে লাইনের কবুতর। সাধারণত হচ্ছে সবার বাসায় যেই সব কবুতর প্রুভেন কবুতর, ওগুলাকে আসলে লাইনের কবুতর বলে। তো এই জিনিসটা আসলে আপনাদেরকে যদি আসলে আমি একটু বিস্তারিত বর্ণনা দিয়ে না বুঝাইতাম, আপনারা কখনোই বুঝতেন না। আর একটা কথা কি ভাই, মুখের চাপাবাজি দিয়ে লাইন বানাইতে তো কোনো পয়সা লাগে না, মানুষ মুখের চাপাবাজি দিয়ে লাইন বানায় ফেলে। কিন্তু ভাই পাল্লা দিয়া কবুতরের লাইন বানানো বহুত কঠিন ভাই, বহুত কঠিন। আর যদি একবার এই কষ্ট করে লাইন বানায় ফেলতে পারেন ভাই, তারপরে ভাই মজাই মজা। যেমন মনে করেন আপনি অল্প কবুতরের বেবি করবেন, ঠিক আছে, সিলেক্টেড কিছু কবুতরের বাচ্চা কাচ্চা করবেন, সেই সব বাচ্চা কাচ্চা পাল্লা দিবেন, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন। তো আমি আশা করি আপনাদেরকে আসলে পুরো ব্যাপারটা আমি সুন্দর মতো বুঝাইতে পারছি। আর একটা কথা মনে রাখবেন, লাইনের কবুতরের নামে অনেক প্রতারণা হয়, অনেক প্রতারণা হয় এই লাইনের কবুতরের নামে। মানে হচ্ছে সাপোজ, আর প্রতারণা যারা করে তাদেরকে একটু আমি আইডেন্টিফাই করে দিই, এটা অমুক ভাইয়ের তমুক লাইনের কবুতর, প্রতারক, ঠিক আছে, প্রতারক ভাই। অমুক ভাইয়ের তমুক লাইনের কবুতর রে ভাই যদি হয়, তাহলে তো এটা অমুক ভাইয়ের কাছ থেকে নিব, তোমার থেকে নিব কেন? ঠিক না? সিম্পল হিসাব। তো এরকম আরো অনেক সিমটম আছে, আমি আপনাদেরকে ইতিপূর্বেও ভিডিওতে বলছি। একটা কথা হচ্ছে, মনে করেন আপনাদেরকে একটা সিম্পল কথা বলি, মনে করেন আপনার বাসার, আমার বাসার একটা ভালো লাইনের কবুতর আছে, যে কোনো, যেমন ধরেন জুলফিকার। যদিও আমি আসলে জুলফিকার জাতের বেবি টেবি বিক্রি করি না, আমি এমনিতেই আমার জন্য যারা আসলে অনেক পরিশ্রম করে তাদেরকে এমনি দেই, কিন্তু আমি বিক্রি করি না। আর একটা কথা হচ্ছে, আমি সবসময় চিন্তা করি যে মানুষকে একটা জিনিস বোঝানো, টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে পাওয়া যায়। আর আমি চিন্তা করছি, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমি ভালোবাসাতেই জুলফিকার কবুতরটা রাখবো ভাই, টাকাতে রাখবো না ভাই। এরকম ভাবে চেষ্টা করবেন হচ্ছে যার যেটা লাইনের কবুতর তার কাছ থেকেই কেনার, ঠিক আছে। যেমন ধরেন আমাদের আবির ভাইয়ের 72-এর লাইনটা খুব বিখ্যাত, ঠিক আছে, সবাই নামধাম জানে, এটা তার থেকেই নেওয়ার চেষ্টা করবেন, সেটা বেটার। এখন আপনি যদি আরেকজনের থেকে নিলেন, ঠিক আছে, সে আপনাকে দিল কি দিল না ওই লাইনের কবুতর কেউ জানে, ব্যাপারটা হইতেছে এরকম। এখন আমি আমার জুলফিকার দিয়ে উদাহরণ দিতে পারতাম, এখন আমি তো জুলফিকার বেচি না, যেই কবুতর বেচি না সেই কবুতর দিয়ে তার উদাহরণ দেওয়া যাবে না, ঠিক না? তো যাই হোক দর্শকবৃন্দ, এট দ্য এন্ড অফ ডে একটা কথাই বলবো, কবুতরবাজি সহজ জিনিস না, চাপাবাজি সহজ জিনিস। চাপাবাজি থেকে বিরত থাকেন, কবুতরবাজিতে মন দেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।